সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ৩টায় মানিক মিয়া এভিনিউতে স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষের ঢল সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে, যা এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে মায়ের জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাজার সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। শোকাতুর তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা জানান প্রধান উপদেষ্টা। বিদেশের মাটিতে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরা তারেক রহমানকে এভাবে ডক্টর ইউনূসের বুকে টেনে নেয়া উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জানাজায় বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও শ্রদ্ধা নিবেদন শেষে প্রিয় নেত্রীকে চোখের জলে শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।